দাফনের পরে দোয়া করা প্রতিষ্ঠিত সুন্নাত। এই বিষয়গুলো যে সুন্নাত, সমাজে কখনো কোনো মতভেদ ছিল? আর একটু জোরে বলেন, কোনো মতভেদ ছিল? আমরা দলিল দেই আবু দাউদ শরীফের হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব যখন মাইয়িতকে দাফনের কাজ শেষ করতেন, সমাপ্ত করতেন, কি করতেন? ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি। আমার নবী যখন মাইয়িতের দাফনের কাজ কমপ্লিট করতেন, আমার নবী মাইয়িতের কবরের কাছে দাঁড়াতেন, কি করতেন? ওয়াকাফা আলাইহি, দাঁড়িয়ে ফাকালা, আমার নবী বলতেন, এ আমার সাহাবীরা, ইস্তিগফারু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আমার নবী শুধু নিজে দোয়া করতেন এমন নয়, আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া আরো নসিহত করতেন সাহাবীরা যেন তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে। এটা আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কি রে? এই হাদিস কেদের বড় হুজুর ইবনে তাইমিয়া, এই হাদিস কেদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী, সে আবু দাউদের তাহকিকে, আবু দাউদ শরীফের এই হাদিসের তাহকিকে আলবানী পর্যন্ত, এই হাদিসের তাহকিকে আলবানী কি লিখেছে? আবু দাউদ শরীফের 3221 নম্বর হাদিস, সেখানে বলেছে হাদিসটি হাসান, মজবুত, গ্রহণযোগ্য। তার মানে আমার নবী শুধু দাফনের পরে দোয়া করতেন এমন নয়, আরো উৎসাহ দিতেন। কিন্তু সেই আমলকে যারা বলে সম্পূর্ণরূপে বেদাত, আমরা বলবো বেদাতি আমরা না তোমরা। এই কথা বলেন, বেদাতি কি আমরা না তারা? এবার এরা একটা কুযুক্তি দিবে, কি বলবে জানেন? দোয়া করা যাবে একাকী, সম্মিলিত করা যাবে না। কথা বলে এরকম বাটপারের দল আবার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এখন আবার শুরু করবে, আমরা যখন বলবো হ্যাঁ দাফনের পরে দোয়ার তো দলিল আছে, এবার বলবে হ্যাঁ দলিল আছে ঠিক, তবে সম্মিলিত দোয়ার দলিল দিতে হবে, সম্মিলিত দোয়ার হাদিস নাই। এবার বলবো সম্মিলিত দোয়ার হাদিসও আমাদের কাছে আছে। নবীর একজন সাহাবী তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মারা গেলেন, তার দাফনের কাজ সবকিছু কমপ্লিট হলো। মনোযোগ দিয়ে শোনেন, কমপ্লিট হওয়ার পরে আমার নবী কি করলেন? ফাজা হাত্তা ওয়াকাফা আলা কবরিহি, আমার নবী তার কবরের কাছে আসলেন। মনোযোগ, দাফনের পর, লাশ দাফনের পর আমার নবী তার কবরের কাছে আসলেন। আসার পরে কি করলেন? ফাসাফান নাসা মাহু, আমার নবীর সাহাবী বর্ণনাকারী বলছে, মানুষ মানে সাহাবী, সাহাবীরাও নবীর পিছনে, সফ মানে কাতার, আমার নবীর পিছনে সাহাবীরাও কাতারবদ্ধভাবে দাঁড়ায় গেল। তারপরে সুম্মা রাফা ইয়াদাইহি, আমার নবী হাত উত্তোলন করে দোয়া করলেন, আর সাহাবীরা পিছন থেকে আমিন আমিন বললেন। এখন আপনারা বলেন, আমার নবী যদি দাফনের পর দোয়া জামাতবদ্ধভাবে আমার নবী সাহাবীদের সাথে করতে পারে, আমাদের আল্লামা মুফতি আবুল খায়ের রিজভী হুজুর করলে কি বেদাত হবে? তাহলে সাহাবীরা কি বেদাতি ছিল? তো এখন কোন দিকে যাচ্ছে আবার চিন্তা করেন। এই হাদিস বর্ণনা করে আল্লামা নুরউদ্দিন হাইসামি মাজমাউ জাওয়ায়েদের ভিতরে বলে, রাওয়াহুত তাবরানী, ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছে ফিল কবির, তার আল মুআজামুল কবিরে। তারপরে ওয়া ইসনাদুহু হাসানুন, এই হাদিসটার সনদ হাসান, সুন্দর, জাইয়্যিদ, মজবুত, ভালো। এখন আপনারা বলেন মাজমাউ জাওয়ায়েদ 4194 নম্বর হাদিস, আর মূলত হাদিসটি এসেছে ইমাম তাবরানীর আল মুআজামুল কবিরের 3554 নম্বর হাদিস, 4 নম্বর খন্ড, 28 নম্বর পৃষ্ঠা। জাস্ট আমি একটা করে দলিল দিলাম আপনাদেরকে। এখন আপনারা বলেন, এই দলিলগুলোর আলোকে আমরা কি বুঝতে পারলাম? দাফনের পরে দোয়া করা কি বেদাত? আর একটু জোরে বলেন। তাহলে আপনার সন্তান যদি কি হয়, এই কোম্পানির দলে যোগদান করে, জানাজার পরে দোয়া, এটা তো বহু আগে আশা ছেড়ে দিতে হবে। দাফনের পরে 4 দিনের দিন কবর জিয়ারতের উদ্দেশ্য সূরা ফাতিহা ক্লাস, এই দোয়া পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে আপনারা কি ইমাম আবু হানিফার পতাকা তলে থাকবেন না এদের? বলেন, আপনারা কি হানাফি মাযহাবে থাকবেন না এই আহলে হাদিসদের মাযহাবে? এই বলেন, কোন মাযহাবে থাকবেন? বলেন হানাফি না আহলে হাদিস? বলেন হানাফি না আহলে হাদিস?